ওরে, মুকেশ আম্বানির নাতি রে। এই 4 বছর বয়সেই তার লাইফস্টাইল দেখে মনে হচ্ছে জীবনে আর কি করলাম আমরা। আর ওদিকে কঙ্গনা শর্মাকে নিয়ে আর পারাই যাচ্ছে না। আজকাল তাকে যেসব ড্রেস আপে দেখা যাচ্ছে তাতে মনে হয় সব সময় গরম লাগছে। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। মুকেশ আম্বানির এখনকার ব্যাংক ব্যালেন্স প্রায় $97 বিলিয়ন। এই সুপার কোটিপতির 3 ছেলে মেয়ে, আকাশ, ঈশা এবং আনন্দ। এদের মাধ্যমে আম্বানি ফ্যামিলি তাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অলরেডি তাদের নাতি নাতনির সংখ্যা হচ্ছে 3। আর এদের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে পৃথ্বী আকাশ আম্বানি। বড় ছেলে আকাশ আম্বানি ও পুত্রবধূ শ্লোকা মেহতার ছেলে পৃথ্বী মাত্র 4 বছর বয়সেই সুপারসনিক লাইফ কাটাচ্ছে। মুকেশ আম্বানির প্রথম নাতি পৃথ্বী জন্মগ্রহণ করে 2020 সালের ডিসেম্বরে। আমরা জানি কোটিপতি হলেও আম্বানিরা খুবই ট্র্যাডিশনাল, তাই পৃথ্বী নামটা রাখার কারণ হলো এটা ভারতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত, যা পৃথিবী বা ভূমির প্রতীক। পৃথিবী এখন বড় হচ্ছে আম্বানিদের 15,000 কোটি টাকার প্রাসাদ অ্যান্টেলিয়াতে। জানা গেছে অ্যান্টেলিয়ার 27 তলার একটা ফ্লোর ছেড়ে দেওয়া হয়েছে জাস্ট পৃথিবীর খেলাধুলার জন্য। এদিকে তার বাবা আকাশ আম্বানি হচ্ছে রিলায়েন্স জিওর চেয়ারম্যান ও এমডি। পৃথ্বীর বয়স যখন 4 মাস মাত্র, তখনই দাদার এই কোম্পানির কয়েক লাখ শেয়ার তার নামে ট্রান্সফার করা হয়েছিল। ফলে এই বিশাল কোম্পানির 4%-এর মালিকও হয়ে গেছে সে। ওরে, আর তাই 1 বছর হতে না হতেই তার সম্পদ ছাড়িয়ে গেছে কয়েকশো কোটি রুপি। একেই বলে কপাল রে ভাই। পৃথ্বী এখনো স্কুলে যাওয়া না শুরু করলেও অলরেডি তার জন্য সুইজারল্যান্ডের সবচেয়ে দামি বোর্ডিং স্কুলটা ঠিক করে ফেলা হয়েছে। এই স্কুলের মাসিক বেতন কোটি টাকার বেশি। এই বয়সেই তার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, তাই তার জন্য একটা স্পেশাল পিঙ্ক রুম বানানো হয়েছে যেখানে সবকিছুই গোলাপি রঙের। এই রুমে হোম থিয়েটার থেকে শুরু করে লেটেস্ট প্লে স্টেশন পর্যন্ত সবই আছে। অর্গ্যানিক খাবার ছাড়া তাকে কিছু খেতে দেয়া হয় না, আর দামি দামি এই সব খাবারই আসে লন্ডন থেকে। এইদিকে তার জন্য যে হাইফাই ন্যানি রাখা হয়েছে, তার বেতন মাসে 7 লাখ রুপি, মানে যে কোনো টপ মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি চাইতেও তার বেতন বেশি। এখানেই শেষ নয়, তার চলাফেরা করার জন্য রাখা হয়েছে ড্রাইভার সহ একটা লেটেস্ট মার্সিডিজ বেঞ্জ। যদিও এই 4 বছরের পিচ্ছি একা একা কোথায় যাবে কে জানে, তাই না? এনিওয়ে, ওদিকে কঙ্গনা শর্মাকে এখন চেনে না অনলাইনে এমন কাউকে খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আর সারাদিনই এর রিলস বা শর্টস আমাদের সোশ্যাল মিডিয়ার ফিডে ঘোরাফেরা করছেই। বলিউডে একসময় টুকটাক রোল করা এই বিগ রেড স্টার যখন থেকে শর্ট ড্রেস পরে শর্ট ভিডিও বানানো শুরু করেছে, সেদিন থেকেই সুপারহিট। ইনস্টাগ্রামে তার ফলোয়ারও এখন এক লাফে 3.2 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এদিকে আজকাল তিনি যেখানেই যান সেখানেই পাপারাজ্জিরা তাকে ফলো করছে। আর সেও বুঝে গেছে ভাইরাল হতে হলে হট ড্রেস আপ করতে হবে, কারণ অনলাইন ইনফ্লুয়েন্সার হতে হলে এটা ছাড়া তার কোনো ট্যালেন্টই নেই। তাকে আসলে কি বলা যায় জানেন? হট ফিগারের উর্ফি জাভেদ। এমনই এক অদ্ভুত শো অফ করতে যে এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল। এক এয়ারপোর্ট লুকে হলুদ রঙের যে টপসটা তিনি পরেছিলেন সেটা তো নিচে নামতে নামতে একেবারে বিপজ্জনক সীমায় পার হয়ে গেল। তার উপর বোঝাই যাচ্ছিল তিনি এর নিচে কিছুই পরেননি। এই ট্যাঙ্ক টপের ওপর আবার লেখা ছিল আমার এখন মাথার ঠিক নাই। সিরিয়াসলি? তাই ফ্যানরা তাকে ভালোই ট্রলিং করে বলছে আপনার মাথাটা আসলেই গেছে। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে কঙ্গনা শর্মাকে ফলো করেন প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।